নমস্কার বন্ধুরা, আজকের এই রেসিপি মিস করলে সত্যিই আফসোস করবেন, এটা গ্যারান্টি দিচ্ছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। আজকে তৈরি করে দেখাবো মসুর ডালের দুর্দান্ত একটি রেসিপি। আর এইভাবে রান্না করলে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। গরম ভাতে এই রেসিপি হলে আর কিছুই লাগবে না। তাই আজকে নিয়ে এসেছি মসুর ডাল ও মাছের মাথা দিয়ে এই অপূর্ব রেসিপিটি। তার জন্য এখানে দেখুন নিয়েছি আমি রুই মাছের মাথা। আপনারা চাইলে এখানে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। এখানে মাছের মাথাটা নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রাখবো। মাখা হয়ে গেছে, এটা সাইডে রেখে দেওয়ার পর এখানে দেখুন আমি এক বাটি মসুর ডাল নিয়েছি। মসুর ডাল এবার জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। মাছের মাথা দিয়ে তো আমরা অনেক রান্নাই খেয়ে থাকি বা করে থাকি, কিন্তু এইভাবে একবার মসুর ডাল দিয়ে মাছের মাথা রান্না করে দেখুন, দেখবেন ভাত সবাই একটু বেশিই পরিমাণে খাবে, এতটাই টেস্টি হয়। দেখুন এখানে মসুর ডালটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর কড়াইতে আমি এখানে 2 বাটি জল দিয়েছি। জলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম। এবার ডাল সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, দিয়ে দেব সামান্য নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেব সরষের তেল সামান্য পরিমাণে। ডাল সিদ্ধ করার সময় এই মশলাগুলো দিয়ে যদি ডালটা সিদ্ধ করা হয় তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো হয়। দেখুন এটা মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। তবে একদম সিদ্ধ করে যেন মিহি গলে না যায় সেরকমভাবে সিদ্ধ করবে না, একটু দানা দানা মতন থাকে সেরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখুন এখানে ডাল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল বেশ খানিকটা। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথা। মাছের মাথা উল্টে পাল্টে একটু লাল বা একটু কড়া করে ভেজে নিতে হবে, যেহেতু মাছের মাথা একটু কড়া করেই ভাজতে হয়। দেখুন মাছের মাথাগুলো একটু লাল বা কড়া করে ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে, তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটা 1 মিনিট ভেজে নেব। পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি দেখুন। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো রসুন বাটা। রসুনটা দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে, এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো আদা বাটা। আদা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ মতো হলুদ, দিয়ে দেবো কালারের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 2টো। সামান্য একটু জল দিয়ে মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো। টমেটো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি, এতে করে টমেটো খুব সুন্দর নরম হয়ে যাবে। দু মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে এরকম খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। এবার মশলার সঙ্গে মাছের মাথাটা একটু কষিয়ে নিতে হবে।
দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মসুর ডাল। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা গরম জল। এখানে 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো আরও খানিকটা নুন আর সামান্য পরিমাণে হলুদ। যারা নুন আর হলুদটা একটু কম মনে হচ্ছিলো, তার জন্য নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা আরও 3টে মতো। তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কম বা বেশি করতে পারেন। দেখুন হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 3 মিনিট মতো আমি রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর কালারটা ভীষণ সুন্দর এসছে আর গন্ধটা বেশ ভালো এসছে। দেখুন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এই ডালটা খুব বেশি পাতলা হয় না, একটু ঘন হলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি গ্যাসের আঁচ একদম লোতে রেখেছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এটাকে আরেকটু টেস্টি করার জন্য আর একটা সিক্রেট মশলা আমি রেডি করে নিচ্ছি। এই মশলাটার জন্য টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার জন্য দেখুন গ্যাসে একটা তরকারি প্যান নিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো মৌরি। দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ মতো, 1/2 চামচের থেকে একটু বেশি নিয়েছি রাঁধুনি। গ্যাসের আঁচ লোতে রেখে এই মশলাটা ভেজে নিতে হবে। দেখুন মশলার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর গ্যাসটা অফ করে দিতে হবে সঙ্গে সঙ্গে। এবার একটু ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব। ডাল একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো সেই ভাজা মশলাটা হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে খুব বেশি ফোটানোর দরকার না, 30 থেকে 40 সেকেন্ড মতো ফুটে নিলে একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে মসুর ডাল। এইভাবে একবার খেয়ে দেখুন আর বাড়িতে বানিয়ে দেখুন। আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।